তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট। এই সেটের প্রশ্নগুলো দেখে নাও একবার। ওকে, দশম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। একে বলেছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 7টি প্রশ্ন। 7 নম্বর, 1 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো এ নাম্বার, এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে। বি নাম্বার, বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। সি নাম্বার, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। ডি নাম্বার, তপন দেখলো ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়। দেখো মাধ্যমিক 2017-তে এসেছিল। উত্তর হবে সি নাম্বার, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। 2 নম্বর, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? এতে আছে শুকতারা, বিতে আছে আনন্দমেলা, সিতে আছে সন্ধ্যাতারা, ডিতে আছে দেশ। মাধ্যমিক 2018-তে এসেছিল। দেখো উত্তর হবে সন্ধ্যাতারা। 3 নম্বর, তারপর যুদ্ধ এলো। এ পাহাড়ে আগুনের মতো, বি রক্তের সমুদ্রের মতো, সি আগ্নেয় পাহাড়ের মতো, ডি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। মাধ্যমিক 2017-তে এসেছিল। উত্তর হবে দেখো ডি নম্বর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এরপরে 4 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? দেখো কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হবে। তো এতে আছে দেখো নিহিত পাতাল ছায়া, পাঁজরের দ্বারের শব্দ, দিনগুলি রাতগুলি, জলই পাষাণ হয়ে গেছে। 2018-তে এসেছিল। সঠিক উত্তর দেখো ডি নাম্বার, জলই পাষাণ হয়ে আছে। 5 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী হলো এ বিদ্বেষ ত্যাগ করো, বি ক্ষমা করো, সি ভালোবাসো, ডি ছেড়ে চলে যাও। মাধ্যমিক 2018-তে এসেছিল। উত্তর হবে দেখো বি নাম্বার, ক্ষমা করো। এরপর 6 নম্বর, বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? এ কথকের পায়ের দাগ, কাঠ কয়লার দাগ, রক্তের দাগ, ধুলোর দাগ। সঠিক উত্তর এ নাম্বার, কথকের পায়ের দাগ। 7 নম্বর, ক্ষমা করো। কে ক্ষমা করবে? এ দস্যু, বি আফ্রিকা, সি প্রাচী ধারিত্রী, ডি মানহারা মানবী। সঠিক উত্তর হবে দেখো বি নাম্বার, আফ্রিকা। এবার আসছে 2 নম্বরের প্রশ্ন। 8টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে রয়েছে। 1 নম্বর, যেন নেশায় পেয়েছে। কোন নেশার কথা বলা হয়েছে? গল্প লেখার নেশার কথা এখানে বলা হয়েছে। এরপরে 2 নম্বর, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? মাধ্যমিক 2017-তে এসেছিল। উত্তর হবে দেখো, আমি একটু বড় করে লিখলাম এটা, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় বড় আকারেও আসে। আর পরীক্ষার আগে যতটা পারবে একটু বড় ধরনের রিভিশন টাইপসের করে নিলে কিন্তু আমাদেরই ভালো, তাই না? উত্তর দেখো বলবো, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় এক ভয়াবহ ও বিধ্বংসী যুদ্ধের আগমনে শিশু আর বাড়িগুলো খুন হয়েছিল। যুদ্ধের সর্বগ্রাসী রূপ কোনো বাছবিচার না করে তার নিষ্পাপ শিশুরাও যেমন রেহাই পায়নি, তার থেকে সবাই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তেমনি মানুষের পরম আশ্রয়ের স্থল ঘরবাড়িগুলো কামানোর, তারপরে দেখো কামানের যে গোলা আছে সেই গোলায় কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে যুদ্ধের সেই নির্মমতাকেই খুন হওয়া বলা হয়েছে। তারপরে 3 নম্বর, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? উত্তর, শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে। যুগ যুগ ধরে ক্ষমতায় থাকা শাসকরা ইতিহাস নিয়ন্ত্রণ করে, সেখানে সাধারণ মানুষের জয়গান বা প্রকৃত জীবন কাহিনীর কোনো স্থান থাকে না। এই বঞ্চনা বোঝাতেই কবি এমন উক্তি করেছেন। এরপরে 4 নম্বর, অস্ত্র রাখো, নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। এখানে দেখো মাধ্যমিক 2017-তে এসেছিল। এখানে দেখো নিম্নরেখ বলতে এখানে না, এটার নিচে দাগ হতো, দেখো আমি বলে দিচ্ছি, অস্ত্রের নিচে এটা কী হবে বলো তো, অস্ত্র হবে কর্মকারক আর শূন্য বিভক্তি হয়ে যাচ্ছে আমাদের এখানে। চলে আসছি নেক্সট প্রশ্ন। 5 নম্বর, লেখক শ্রীপান্ত ছোটোবেলায় কিসের হোম টাস্ক করতেন? লেখক শ্রীপান্ত দেখো ছোটোবেলায় কলা পাতা কেটে কাগজের মতো সাইজ করতেন প্রথমত, করার পরে কী করতো, তার মধ্যে হোম টাস্ক করতেন। এরপর 6 নম্বর, আচ্ছা এটা মাধ্যমিক 2018-তে এসেছিল। এরপর 6 নম্বর, দেখো শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? এটার উত্তর হবে দেখো, শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। এরপর মাধ্যমিক 2018-তে আসা প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। ভূতের মতো চেহারাটি নিয়ে কোথায় যাচ্ছ? এ একটা বিখ্যাত লাইন, যাই হোক। তারপরে 8 নম্বর, আমরা ভিখারি কত মাস বলে কবির মতো, কবির মনে হয়েছে বা কবির মত। এটা হচ্ছে দেখো আমরা পড়েছিলাম যে 12 মাস, তাই না? এরপরে 3-এর
প্রত্যেকটি জন্য দেখো নাম্বার হচ্ছে 3 করে। 3-এর 1 নাম্বার, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন জানতো না যে লেখকরাও সাধারণ মানুষের মতো হতে পারেন। সে ভেবেছিল লেখকরা হয়তো অন্য কোনো জগতের মানুষ। কিন্তু যখন সে তার ছোট মাসির কাছ থেকে শুনলো যে তার নতুন মেসোমশাই একজন লেখক এবং তার অনেক বই ছাপা হয়েছে, তখন বিস্ময়ে তপনের চোখ মার্বেল বা গোল হয়ে গিয়েছিল। জলজান্ত একজন লেখককেও এত কাছ থেকে দেখার সুযোগ হবে, এটা তপনের কাছে ছিল অকল্পনীয়। তারপর যুদ্ধ এলো। কখন যুদ্ধ এসেছিল, যুদ্ধের কোন কোন প্রভাব কবিতায় বর্ণিত হয়েছে তা আলোচনা করো। প্যাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কথক যখন তার প্রিয়তমাকে দরজার দাঁড় করিয়ে রেখে দূরে চলে গেলেন এবং বছরের পর বছর কেটে যাওয়ার পর একটি একটি করে বৃষ্টির ধারায় তার পায়ের চিহ্ন ধীরে ধীরে কী হলো, ধুয়ে গেল ও ঘাস জন্মালো, ঠিক তখনই এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের আগমন ঘটল। যুদ্ধের প্রভাব কী হয়েছিল দেখো, ধ্বংসলীলা। যুদ্ধের আগুনের সমতলে শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে উল্টে টুকরো টুকরো হয়ে পড়লেন। বিপর্যয়ে মানুষের সাজানো ঘরবাড়ি স্মৃতিমাখা আসবাবপত্র যেমন বিছানা, গোলাপি গাছ, চিমনি সব চূর্ণ ভস্মিত হয়ে গেল। প্রাণহানি। যুদ্ধে সাধারণ মানুষ এবং নিষ্পাপ শিশুরাও রেহাই পেল না। চারিদিকে শুধু কাঠ কয়লা আর ধূম্রানো লোহার বিভৎসতা ছড়িয়ে রইল। অস্তিত্বহীনতা। যুদ্ধের শেষে সর্বত্র এক স্তব্ধতা, ধ্বংসের ছাই পড়ে রইল। কেবল সেই মেয়েটি যে তার ভালোবাসার প্রতীক মৃত্যুহীন অবস্থায় দাঁড়িয়ে রইল। এবার আসছে আমরা 4-এর প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন। 1 নম্বর, নতুন মেসোমশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কি, প্রকৃত অর্থে কখন তপনের জ্ঞানচক্ষু জাগরিত হয়? 2 নম্বর, ক্যালিওগ্রাফটিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয়? প্রবন্ধ ক্ষেত্রে এদের সম্বন্ধে কি জানা যায়? আচ্ছা, তারপর 3 নম্বর, হারিয়ে যাওয়া কালি কলম। প্রবন্ধে লেখক কলমের অতীত ও বর্তমান রূপের যে কথা বর্ণনা করেছেন তার পরিচয় দাও। তারপরে 4 নম্বর, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে, কীভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন মুদ্রিত হলো? এরপরে 5-এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, ঘাটে থই থই ভিড়। কোথায় থই থই ভিড়? ভিড়ের কারণ কি? ভিড়ের বর্ণনা দাও। 2 নম্বর, বিষ্ণুধরের বিরক্তির কারণ। হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের পরিচয় দাও। অন্য লোকটির চেহারার বর্ণনা দাও, বা এক কথা বলতে গেলে কি বলো তো, বিষ্ণুধরের ডায়েটিংয়ের বর্ণনা দাও। আচ্ছা, 5-এর 1 নম্বর, ঘাটে থই থই ভিড়, এটা 2023 এসেছিল। এবার আসছে চলিত গদ্য বঙ্গানুবাদ করো, 4 নম্বরের প্রশ্ন। চলো আমরা এটা দেখি। দেখো, মাধ্যমিক 2023 এসেছিল। ওকে, তো পড়ি দেখো। ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট রাইট অফ bad habits, so we should be very careful that we do not get into bad habits in our boyhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent. They should shun idleness as poison. It should be their duty to obey the superiors and carry out their orders. খারাপ অভ্যাস পরিত্যাগ করা অত্যন্ত কঠিন, তাই আমাদের খুব সতর্ক হওয়া উচিত যাতে শৈশবে আমরা কোনো মন্দ অভ্যাসের আসক্ত না হয়ে পড়ি। অলসতা হলো তেমনই একটি কুঅভ্যাস। প্রত্যেক ছেলেমেয়েরই পরিশ্রমী হওয়া প্রয়োজন। বিষের মতো অলসতাকে তাদের বর্জন করা উচিত। বড়দের শ্রদ্ধা করা এবং তাদের আদেশ পালন করা তাদের অবশ্যই পালনীয় কর্তব্য। ওকে, এর মাধ্যমে আমাদের টোটাল সেট কমপ্লিট হলো। তোমাদের আরও অন্যান্য সেট দেওয়া হবে। আর তার পাশাপাশি দেখো, তোমাদের অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, সেগুলো ফলো করো, মন দিয়ে পড়ো, সবথেকে বেস্ট প্রিপারেশন করো। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম। আর খুব ভালো থেকো।